Hello, here it's me, Designer 2.8. So আজকে একটা বেড়া ডিজাইন করব, সেটা হচ্ছে আপনার 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারির সামনে আমাদের, সো এটা একটা ডিজাইন করব। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি। ফাইল থেকে নিউ। ওকে, 8 ফিট 3 ফিট নিয়ে নিলাম। ওকে, 8 নিয়ে নিলাম। ফাইন, আমাদের ক্যানভাসটা হয়ে গেল। তো এখন আমাদের কাজ কি আসলে? ওকে, আমরা লেখাটা নিয়ে আসবো এখন, রাইট? তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি, আর তার আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে পুরোটাকে একটা অ্যাশ কালারের মধ্যে করতে চাচ্ছি। সুতরাং এখান থেকে আপনারা কালারটা নিয়ে নেবেন, অ্যাশ কালার। ওকে, আমি নিয়ে নিলাম। অল্টার ব্যাক স্পেস চাপলে কালারটা চলে আসছে। এবার আমি এখান থেকে একটা লেয়ার নিব, এই যে প্যানেল থেকে দেখেন, এখান থেকে। ওকে, একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, একটা লেয়ার হয়ে গেল। এখন আমি এই কালারটাকে আমি হোয়াইট কালার করে দেব। ওকে, এখান থেকে ব্রাশ নিব আমি একটা স্মুথ ব্রাশ নিব। ওকে, এই ব্রাশটা নিয়ে নিলাম, সাইজটা একটু 3/8 প্রেস করে একটু বড় করে নিলাম। ওকে, ওকে, এখন আমি কি করব, এখান থেকে শেপটা নিয়ে নিচ্ছি, শেপটা আমি এভাবে দিয়ে দিলাম। ওকে, এখানে ডাবল ক্লিক করলে কালার পিকার আসবে, আমি কালার দিয়ে দিলাম ব্ল্যাক, কালার হয়ে গেল। তো আমি এখন লেখা নিয়ে আসবো। ওকে, তো আমি লেখাটা লিখে রেখেছি এখানে। তো ওকে, এটা আমি গ্রুপ করব, Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিব। ওকে, লেখাটা চলে আসছে। ঠিক আছে, লেখাটা চলে আসছে আমাদের। ওকে, তো আমি এখানে কালার দিয়ে দিচ্ছি, দেখেন। এটাকে রেড রাখতে চাচ্ছি। ওকে, তো আমি এভাবে দিয়ে দিলাম। তো আমি কিছু ভেক্টর বা পিন যে যাই বলেন, এগুলা গুগল থেকে ডাউনলোড করেছি। তো আমি এই ইমেজটা ইউজ করব। ওকে, ফাইন, দেখেন, Ctrl+T দিয়ে ধরবেন, Alt+Shift চেপে মাউস দিয়ে ড্র্যাগ করলে এটা ছোট হয়ে যাবে, দেখেন। ওকে, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমাদের যে সেকেন্ড যে স্টেপটা, সেটা কাজটা কি হবে, যেহেতু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সে উপলক্ষে আমরা একটা শ্রদ্ধাঞ্জলি জানাবো, তাই তো, রাইট? তো আমি লেখাটা লিখে রেখেছি, এই যে। তো আমি এটাকে কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে একটু বড় করে দিই লেখাটা, তাহলে ভালো লাগবে। ওকে, ফাইন। এখন বাকি যে লেখাটা আছে, ওই লেখাটা আমি নিয়ে আসবো 1952, এই যে 1952 সালের। আমি কি চাচ্ছি, এখানে একটা কালার দিয়ে দিই। ওকে, ফাইন। এখানে আমি কি কালার দিতে পারি, রেড দিতে পারি, ইচ্ছা করলে রেড ইউজ করব। ওকে, লেখাটা ধরে Ctrl+Shift চাপলে এটা উপরে চলে আসবে। তো আমি এটা ধরে এটাকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, ফাইন। তো আমি Ctrl+Shift+O, Ctrl+G গ্রুপ করলাম, Ctrl+C কপি করলাম, আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, দেখেন চলে আসছে। ওকে, ফাইন।
এখন আমি যেটা করব সেটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি লেখাটা নিয়ে আসবো, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V পেস্ট। ওকে, আমি এটা এইভাবে রাখতে চাচ্ছি। ওকে, এটা এভাবে থাকুক। তো এই লেখাগুলা আমি কিছু জায়গায় ইউজ করব। তো আমি এগুলো হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, Ctrl+C কপি করলাম, এখানে দিয়ে দিব আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে। এটাকে সিলেক্ট করবেন। ওকে, Ctrl+V দিয়ে পেস্ট করলে এটা চলে আসবে, দেখেন চলে আসছে। ওকে, এটাকে একটু রোটেট করে দিই এইভাবে, মেবি ইটস লো। হ্যাঁ, এটা রোটেট করে দিলাম। ওকে, যদি আমি এটা Alt+Shift চেপে এখান দিয়ে নিয়ে আসি, এটা কপি করলাম, Ctrl+T দিয়ে ধরলাম, Alt+Shift দিয়ে বড় করে দিই, এইভাবে একটু ঘুরিয়ে দিই। ওকে, ফাইন, এভাবে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখন আমি এখানে একটা শেপ নেব। ওকে, এই শেপটা নিব, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এটা নিয়ে নিচ্ছি। ওকে, এখানে আমি রাউন্ড করে নিই, 400 দিয়ে দিলাম, 400। এটাতে ডাবল ক্লিক করলে এটা ব্ল্যাক করে দিলাম। ওকে, তাহলে একটা কালার হয়ে গেল, দেখেন। ওকে, শ্রদ্ধাঞ্জলি একটা ছোট করা যেতে পারে হালকা। ওকে, তো আমি এখানে একটা স্কুল নাম দিয়ে দিলাম, এটাই দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ওটা Ctrl+C কপি করলাম, Ctrl+T দিয়ে আমি এখানে পেস্ট। ওকে, ফাইন, এখানে পেস্ট করি, Ctrl+V চলে আসছে। এই লেখাটাকে নিয়ে আসলাম এখানে, Ctrl+T দিয়ে ধরে শিফট চেপে এইভাবে বড় করে দিবে, ঠিক আছে। ওকে, দেখেন সিম্পল একটা ব্যানার ডিজাইন করতেছি, জাস্ট অত আহামরি কিছু করতেছি না, জাস্ট সিম্পলের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, ফাইন। তো এখন আর কি করা যায়, যেহেতু এটা 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, এটা শহীদ মিনার বা এই টাইপের কিছু একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর যেমন আমি এই লেখাটাকে আমি যদি এখানে নিয়ে আসি, এভাবে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। ওকে, দেখেন। তারপর আমি চাইলে এখান থেকে যেহেতু 21শে ফেব্রুয়ারি লেখলে এই ধরনের ছবি চলে আসবে আপনাদের সামনে, এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিতে পারেন, এই জাতীয় ছবি ইউজ করলে মেবি দেখা যাক কেমন লাগে, আই ডোন্ট নো, বাট আমার মনে হয় ইউজ করা যেতে পারে এই ধরনের ছবি। ওকে, তো আমি দেখি এই ছবিটা কপি করলাম, আমি এটাকে লেয়ারটাকে সিলেক্ট করে Ctrl+V দিলাম, Ctrl+T ধরে একটু বড় করে দিব। ওকে, 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 তাহলে এটাকে আমি ধরে এখান দিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা কিন্তু ভ্যানিশিং হচ্ছে না, এই দেখুন। ওকে, এই যে এটা ভ্যানিশ হচ্ছে না, তো এটার জন্য আপনারা অনেকভাবে করা যায়। আমি এটাকে মাস্ক করে নিলাম, ব্রাশ নিলাম, এটা ছোট করি ব্রাশটা, থার্ড ব্র্যাকেট চেপে, এই যে। ওকে, দেখেন কিন্তু ব্লার হয়ে গেছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি ট্রাই করতে হবে, দেখতে হবে কিভাবে দিলে জিনিসটা লুকটা ভালো লাগে।
যেমন এই একটা পিন ইমেজ আছে আমার কাছে, আমি চাইলে এটা ইউজ করতে পারি। আমি যদি এটা সরিয়ে দিই, ওকে ফাইন, আমি এটাকে নিয়ে নিই। দেখেন কন্ট্রোলটি দিয়ে ধরে একটু ছোট করে দিব আমি, লুক। ওকে, খুব সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করতেছি। ওকে, তো এই তো ক্লিক করা যায়। যদি এটা আরেকটু ড্রেগ করে এখান দিয়ে নিয়ে আসি, এটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো আর কি করা যায়। ডিজাইন কিন্তু আমাদের অলরেডি অনেকটাই এগিয়ে গেছে, দেখেন। হ্যাঁ রাইট, এটাকে চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারি। এখান থেকে কালারে যাব, যদি স্ট্রোক দিতে চান এটা স্ট্রোক দিলে দেখি কেমন লাগে, এর স্ট্রোকটা রাখতে পারেন। ওকে, এটা এই কালারটা একটু কালারটা রেড ভালো লাগে, বা যদি অ্যাশ কালার দিয়ে দেন তাও মেবি ভালো লাগবে। ওকে ফাইন, তারপরে এটাকে ধরে আমি ওকে করতে চাচ্ছি। আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিই, দেখি কেমন লাগে। এখন মেবি ইটস লুক বেটার। তো আমি এই ইমেজটা আবার এদিকে ইউজ করতে চাচ্ছি। ওকে, আমি এটা রোটেট করে দিই, রোটেট করে দিলাম। ওকে, এখানে দিয়ে দিই, রোটেট দিয়ে ধরে ছোট করে দিই। ওকে, ছোট করে দিলাম। এখন দেখেন আমি যে ইমেজটা, এটা কিন্তু এখন বেশি একটা ভালো লাগছে না। এটাকে আমি ডিলিট লেয়ার মাস্ক করে দিলাম। আবার আমি যদি এটাকে মাস্ক করি, ওকে, আমি ব্রাশ নিলাম, শিফট চাপ দিয়ে আমি একটু এইভাবে করে দিচ্ছি। একটু ছোট করে দিলাম। ওকে, দেখেন কেমন লাগছে। ওকে, শ্রদ্ধাঞ্জলিটাকে কিছু করা যায় কিনা। শ্রদ্ধাঞ্জলি এটাকে আমি সিলেক্ট করলাম, কালারে গেলাম, তারপর আমি এই কালারটা, রেড কালারটা পিক করলাম। ওকে, একটু ড্রপ শেড দিয়ে দিব, ড্রপ শেডটা বেশি হয়ে গেছে। ওকে, সেটা কমাই দিলাম, একটু স্ট্রোক দিয়ে দিব হোয়াইট, মেবি ইটস লুক বেটার। ওকে, আগের চেয়ে এখন মনে হয় মেবি অনেক ভালো লাগছে, দেখুন রেড করাতে। ওকে, খুব অল্প সময়ের মধ্যে একটা ডিজাইন আসলে কিভাবে করা যায়, সিম্পলের মধ্যে এলিগেন্ট, এটা সবসময় অলওয়েজ মাথায় রাখতে হবে। এটা আমি যাবো একটু স্ট্রোক দিব, স্ট্রোকটা আমি অনেক মোটা করতে চাচ্ছি, দেখি কেমন লাগে। একটু মোটা করতে চাচ্ছি। যদি কালারটা আমি এই কালারের মধ্যে রাখি, এটা রাখি, বা অ্যাশ কালার রাখি, নট লাইক দ্যাট, ভালো লাগছে না। স্ট্রোক দরকারই নেই অবশ্য, স্ট্রোক না দিলেই ভালো লাগবে। ওকে, ঠিক আর একটু নিচে নামিয়ে দেওয়া যেতে পারে এইভাবে। ওকে, তাহলে আমি শ্রদ্ধাঞ্জলিটা একটু বড় করে দিব। ওকে, লুক এখন কিন্তু অনেক ভালো লাগছে দেখতে।
21শে ফেব্রুয়ারিটাকে একটু বড় করা যেতেই পারে, কন্ট্রোল টি দিয়ে ধরে একটু বড় করে নিলাম। ওকে, ঠিক আছে। এটাকে আমি একটু ছোট করে নেই, একটু ছোট করে নিলাম। কালারটা আমি এটাকে অ্যাম্বুশ করবো একটু, সাইজটা একটু বাড়িয়ে দিব। ওকে, সাইজটা করে দিব। ওকে, ফাইন। তো আমি একটু অপাসিটি কমাই দিই, দেখি কেমন লাগে। একটু অপাসিটি কমাই দিলাম। ওকে, ফাইন। তো আই থিঙ্ক আপনারা চাইলে এভাবে একটা ব্যানার সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। দেখেন আমি খুব সিম্পলি ব্যানারটা ডিজাইন করছি, অত কোনো ভেক্টর কোনো কিছু ইউজ করিনি এখানে, তেমন কিছু, খুব সিম্পলের মধ্যে। এগুলো আপনারা গুগলে অমর 21শে দিয়ে চার্জ দিলে পেয়ে যাবেন এই ধরনের টাইপোগ্রাফি, ঠিক আছে। আর এই তো এইভাবে ট্রাই করবেন আপনারা। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি মাস্টার ক্লাস শুরু করেছি গ্রাফিক ডিজাইনের উপরে। আমার অনেকগুলা ভিডিও আসবে ডে বাই ডে, সো এগুলো ফলো করলে আপনারা ভালো ডিজাইনার হতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।